আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে পালং শাক ভাজি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু পালং শাক নিয়েছি। তো এটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পালং শাক কিন্তু অনেকে আমরা রান্না খাই, একবার ভাজি করে খাবেন। আমিও রান্না করে খাই, তো একবার ভাজি করে খাবেন, দেখবেন অনেক মজা হয়। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এদিকে আমার শাকটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। আমি এখানে লবণ দিয়ে শাকটাকে আমি ঢেকে দিব, একটু নরম হয়ে যায়। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখেন আমার পালং শাকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে শাকটা একটু সিদ্ধ হয়ে যায়। আর এমনিতেই পালং শাকটা কিন্তু অনেক নরম হয়, বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালোভাবে। যারা ভাজি করে খাইছেন তা তো জানি না, যারা খাননি অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলে ভেজে খাবেন, দেখবেন পালং শাক ভাজা কিন্তু অনেক ভালো লাগে। তবে উল্টিয়ে পাল্টে দিব। আমি শাকটা কিন্তু আর ঢাকবো না, আর শাকটা ঢাকলে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি আর শাকটা ঢাকা দিব না। তো আমার কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেক পানি বের হয়ে গেছে। তো পানিটুকু আমি ফেলে দেবো। পানিটুকু শুকিয়ে নিলে দেখা যাচ্ছে কি শাকটা তিতকুটে একটা ভাপ আসবে। তো পানিটা ফেলে দিলে শাকটা খুব স্বাদটা খুব সুন্দর আসে। তো আমি কিন্তু পানিটা খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি, পানিটাকে ঝরিয়ে রেখেছি শাকটাকে। এই পাশে আমি চুলায় ওই সেম চুলাতে আমি পরিমাণ তেল দিয়ে এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে কেটে এটাকে আমি দিয়ে দিলাম। হালকা একটু ভাজা দিয়ে দেবো। এর সাথে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে মরিচটা সহকারে আমি রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি রসুনের সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নেব ব্রাউন কালার করে। আর এইভাবে যদি একটু ভালো করে ভাজা দিতে পারেন তাহলে কিন্তু শাক ভাজা কিন্তু অনেক ভালো লাগে। তো আমার হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটু সামান্য ভাজা দেবো যেন একটু সুন্দর কালার আসে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজতেছি, খেয়াল রাখবেন যেন পেঁয়াজগুলো যেন না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু শাকের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, ভালো লাগবে না। তো এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটাকে ঢেকে ঢেলে দিলাম। আমি শাকটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম পানিটাকে। তখন আমি আস্তে আস্তে করে শাকটা খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে দিব, মানে খুব ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে মিশে যায় শাকটা। এই ভাজাটা কিন্তু অনেক মজার হয়, একবার হলেও ট্রাই করে খাবেন, খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার কিন্তু শাকের গায়ে কোনো পানি নেই। আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিচ্ছি, আর আমার কালারটাও কিন্তু নষ্ট হয়নি। আমি কিন্তু খুব সুন্দরভাবে রান্না করেছি শাকটা। তো এভাবে একটু খুঁচিয়ে দিবেন, শাকগুলো যত সময় দলা পাকিয়ে থাকে এভাবে একটু কুচুন দিয়ে একটু সরিয়ে দিলে যাতে শাকটা ছড়ে যায়। খুব সুন্দরভাবে আমি ভাজি করে দিয়েছি শাকটাকে। এইভাবে একবার হলেও ভাজি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেক মজার ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।